বাপি প্রেজেন্টেশন। কখনো তো আমাকে এমন করে বলনি তুমি, আজ তুমি আমাকে এমন করে বললে। তবে তুমিও জেনে রাখো প্রভু, আমি তোমার চরণ সেবা না করে এখান থেকে যাবই না। মাগো, হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন হরি নাম ভজে, যে জন কৃষ্ণ নাম ভজে, সে বড়ই চতুর। ভগবান এই কথা বলে কপট ঘুমে আচ্ছন্ন হয়েছে, আর গোবিন্দ তো মনে মনে ভেবেই নিয়েছে যে সে চরণ সেবা না করে কিছুতেই যাবে না। তাই কি করেছে না, গায়ের উত্তরীয়টা নামাবলীটা খুলে নিয়ে ভগবানের অঙ্গে বিছিয়ে দিয়েছে। বিছিয়ে দিয়ে ভগবানকে একেবারে অতিক্রম করেছে। অতিক্রম করে ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করে প্রভুর চরণ সেবা করছে, আর নয়ন জলে ভেসে কাঁদছে, আর বলছে, গিরি ধারি গোপাল, ব্রজ গোপাদুলা, অপরূপ লীলা তব, তরুণোত্তমা, অপরূপ লীলা তব, তরুণোত্তমা। গিরি ধরি গোপাল, ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব, তরুণোত্তমা। অপরূপ লীলা তব, তরুণোত্তমা। গিরি ধারি গোপাল, ব্রজ
তব তরুণোত্তমা বিশাখা কাছে তুমি নিরূপ শ্রীরাধা প্রেমের কৃপা বিশাখা গোটেরও ডাকা আর শ্রীদাম সুদাম সখা গোঠেরও রাখা আর শ্রীদাম সুদাম সখা গোঠেরও রাখা অপরূপ লীলা তব অপরূপ লীলা অপরূপ লীলা তব গিরি হরি গোপাল বলো গোপদুলাল অপরূপ লীলা তব তরুণোত্তমা অপরূপ লীলা তব তরুণোত্তমা যশোদা যশোদা কাছে তুমি ছিলে নন্দ দুলাল তুমি অনন্ত কিশোর যশোদার কাছে তুমি ছিলে ননীচ গীতার সারথি তুমি যাদব রাখা আর গীতার সারথি তুমি যাদব রাখা গীতার সারথি যাদব রাখা আর গীতার সারথি তুমি যাদব রাখা আর অপরূপ লীলা তব অপরূপ লীলা তব অপরূপ লীলা তব
তরুণ তোমায় গিরি ধারি গোপটলা কলিলা তব তরুণ তোমায় গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল গিরি ধারি গোপাল। অঝর নয়নে কাঁদছে বাবা। এইভাবে যখন অঝর নয়নে কাঁদছে আর প্রভুর চরণ সেবা করছে, চমকে উঠেছে প্রভু। কে? প্রভু, আমি গোবিন্দ। তুমি এখানে কি করছো গোবিন্দ? আমি না তোমাকে বলেছিলাম ঘরে ফিরে যেতে, এখনো ঘরে যাওনি কেন? কেমন করে যাব প্রভু? তুমি তো ঘরের দরজা জুড়ে শয়ন করেছ, আমি বাইরে কেমন করে যাব? তাহলে ভিতরে এলে কেমন করে? প্রভু, আমি তোমার চরণ সেবা করব বলে তোমাকে অতিক্রম করে ভিতরে এসেছি প্রভু। এতে যদি আমার নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু দয়াময়, আমার সেবার জন্য যে আমি তোমাকে অতিক্রম করতে পারি না, আমি তো তোমার চরণ সেবা করব বলে তোমাকে অতিক্রম করেছিলাম। গোবিন্দ, তুমি আমাকে এত ভালোবাসো বাবা, শুধুমাত্র আমার চরণ সেবা করবে বলে আমাকে অতিক্রম করে এত রাত পর্যন্ত শুধু আমাকে অতিক্রম করে বাইরে যেতে পারবে না বলে ঘরের মধ্যে রয়েছে। গোবিন্দ, তুমি তো পারতে তোমার সেবার জন্য আমাকে অতিক্রম করে যেতে, কিন্তু তুমি গেলে না। গোবিন্দ, তুমি আমাকে এত ভালোবাসো। বেশ গোবিন্দ, তুমি যখন আমাকে এত ভালোবাসো, আমি তোমাকে কথা দিলাম গোবিন্দ, তোমার এই ভালোবাসার ঋণ আমি শোধ করবই করব। নিতাই গৌর শ্রী গুরু কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মাগো, দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। মহাপ্রভু আমার একদিন ভাববেশে দাদা নিত্যানন্দকে ডাকছে। দাদা, ও দাদা। দাদা নিত্যানন্দ বলছে, কি হয়েছে ভাই? ও দাদা, আমার কি হয়েছে জানো দাদা? জানো? তবে শোনো, আমার মন মানে না দাদা, আমি যাব বৃন্দাবন। আমার মন মানে না, যাব বৃন্দাবন। দাদা,
গিরি গোবর্ধন আর শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন নয়নে হেরিব সদা নয়নে হেরিব সদাই নয়নে হেরিব সদাই শ্রী নন্দির নন্দন আমার মন মানে না যাব বৃন্দাবন আমি মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবনে আমার মন মানে না যাব বৃন্দাবন আমায় মন মানে না যাব বৃন্দাবনে দাদা ও দাদা আমি বৃন্দাবনে যাব কিন্তু ভাই আমি তো তোকে একা বৃন্দাবনে যেতে দিতে পারি না শ্রীবাস বলছে ও দাদা প্রভুকে একা কেন পাঠাবে প্রভুর সঙ্গে গোবিন্দকে পাঠিয়ে দাও না গোবিন্দ তো প্রভুর চরণ ভালোই সেবা করতে পারে তাই গোবিন্দকে পাঠিয়ে দাও তাই বাবা একদিন শুভ লগ্নে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে ভক্তবৃন্দ সবাইকে সঙ্গে নিয়ে বৃন্দাবন যাত্রা করলেন যেতে যেতে মেঠো পথ ধরে চলেছে যেতে যেতে মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষকে ডেকে গোবিন্দের গলায় হাত রেখে বলছে ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দা ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে ও গো থাই বৃন্দাবন ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যে থাই বৃন্দা ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন যেথায় গোঠের রাজা গোপাল তো গোপে রাখার গোপাল আমার গোঠের রাজা গোপাল যেথায় গোঠের রাজা গোপাল আমার খেলে অনুকূল যেথায় বৃন্দাবন ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন ও গো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন উদাসী বাঁশি করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে উদাসী বাসে করুণ সুরে শ্রীমতী রাধা নয়ন জুড়ে উদাসী বাঁশি করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে উদাসী বাসী করুণ সুরে শ্রীমতী রাধার নয়ন জুড়ে বাতাসে মিলায় নামের গন্ধ বাতাসে মিলায় নামের গন্ধ বাতাসে মিলায় নামের গন্ধ যে বাতাস মিলায় নামের গন্ধ আকুল করে মন যেথায় বৃন্দাবন কে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন ও গো
বুকে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন ও বুকে আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন আছো বন্ধু নিয়ে চলো মোরে যেথায় বৃন্দাবন। মহাপ্রভু আমার যেতে যেতে অগ্রদ্বীপের মাটিতে এসে উপস্থিত হলেন। মাগো, অগ্রদ্বীপের মাটিতে এসে মহাপ্রভু আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ, এই অগ্রদ্বীপের মাটিতে আমরা দুদিন বিশ্রাম নেব, তুমি আমার সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ কি করেছে বাবা? মাধুকরী করে এনে রন্ধন করে প্রভুকে মধ্যাহ্ন সময়ে সেবা নিবেদন করেছে। আর এদিকে প্রভু আমার পরম তৃপ্তি সহকারে সেবা করলেন। সেবা করার পর প্রভু আমার গোবিন্দকে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, কই দাও। কি দেব প্রভু? আরে ভুলে গেলে? দাও। আমার মুখশুদ্ধি কই? ও আচ্ছা আচ্ছা, এই যা। প্রভু, আমি একেবারেই ভুলে গেছি তোমার মুখশুদ্ধির কথা। আচ্ছা প্রভু, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি যাব আর আসবো। এই এক্ষুনি ছুটতে ছুটতে চলেছে। একটা মুদির দোকানদারের কাছে গিয়ে বলছে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, আমাকে একটু হরিতকি ভিক্ষা দেবেন? মুদির দোকানদার পরম বৈষ্ণবকে দেখে দণ্ডবত প্রণাম করি বলছি, ওহে বৈষ্ণব, আপনার হরিতকি দরকার? ওই যে কৌটো দেখতে পাচ্ছেন, ওই কৌটোর মধ্যে রয়েছে হরিতকি, আপনি নিজেই নিয়ে নিন। বাবা, গোবিন্দ ঘোষ কৌটো খুলে দেখছে যে কৌটোর মধ্যে দুটি হরিতকি রয়েছে। একটি হরিতকি নিয়ে মনে মনে চিন্তা করছে, প্রভু তো এখানে দুদিন বিশ্রাম নেবে। কি প্রভু আমার দুদিন বিশ্রাম নেবে? তাহলে পরের দিনও নিশ্চয়ই হরিতকি চাইবে, আবারও প্রভুকে অপেক্ষা করতে হবে। তাই আমি এক কাজ করি, একটা হরিতকি আমি আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে আর পরের দিন প্রভুকে আর অপেক্ষা করতে হবে না। কি ঠিক বলিনি? এই বলে গোবিন্দ আমার একটি হরিতকি নিয়ে নিজের উত্তরীয়র অপর প্রান্তে একেবারে বেঁধে নিয়েছে, আর একটি হরিতকি নিয়ে ছুটতে ছুটতে চলেছে। প্রভু, এই যাও প্রভু, চলে এসেছি, এই যে নিয়ে এসেছি তোমার হরিতকি, এই নাও ধরো ধরো। এই যে হরিতকি নিয়ে প্রভুর হাতে যেই দিয়েছে, প্রভু আমার পরম তৃপ্তি সহকারে সেবা করেছে। সেবা করার পর গোবিন্দ ঘোষ প্রভুর চরণ সেবা করলেন, তারপর প্রভু বিশ্রাম নিলেন। আবার ঠিক পরের দিন মধ্যাহ্ন সময়ে রন্ধন করে গোবিন্দ ঘোষ প্রভুকে সেবা দিয়েছে। প্রভু আমার আবার সেবা করে নিয়েছে, নিয়ে বলছে, এই যে দাও। কি দেব? ভুলে গেলে? দাও। ও আচ্ছা আচ্ছা, আজ কিন্তু আর ভুল করিনি। এই যে তোমার হরিতকি দরকার তো, এই নাও, এই যে। এই
বলে প্রভুর হাতে হরিতকিটা সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে। প্রভু মনে মনে চিন্তা করছে, আগের দিন যখন হরিতকি চাইলাম দিতে অত বিলম্ব হলো, আর আজ যখন চাইলাম সঙ্গে সঙ্গে দিয়ে দিল। কোথায় পেলাম? একটু জিজ্ঞাসা করে দেখি। এই যে বাবা গোবিন্দ, শোনো বাবা, আমি ভাবছিলাম যে আগের দিন যখন আমি তোমার কাছে হরিতকি চাইলাম, তোমার দিতে অত বিলম্ব হলো, আমি কতক্ষণ দাঁড়িয়ে রইলাম। আর আজ যখন হরিতকি চাইলাম, চাইবার সঙ্গে সঙ্গে দিয়ে দিলে। কোথায় পেলে গো? ও প্রভু, আমি কি অত বোকা? আমি কি করেছি জানো? আমি কি করেছি জানো? আমি আগের দিন যখন তোমার জন্য হরিতকি ভিক্ষা করতে গেছিলাম, আমি আর কিন্তু ভুল করিনি। আমি তোমার জন্য একটা হরিতকি সঞ্চয় করে রেখেছি। কি ঠিক করিনি বলো? তোমাকে আর অপেক্ষা করতে হলো না। গোবিন্দ, তুমি কি বললে গোবিন্দ? তুমি আগের দিন আমার জন্য একটি হরিতকি সঞ্চয় করে রেখেছ? বলো। হ্যাঁ প্রভু, কেন কি হয়েছে? ছি 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 গোবিন্দ, ছি ছি। তুমি না বৈষ্ণব? তুমি একজন বৈষ্ণব হয়ে তুমি সঞ্চয় করেছ? তুমি জানো না যে বৈষ্ণবদের কখনো সঞ্চয় বাসনা থাকতে নেই? ছি 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 গোবিন্দ, আমি ভাবতে পারিনি তোমার মতো এমন লোভী বৈষ্ণব আমার সঙ্গে রয়েছে। ছি, তুমি একজন বৈষ্ণব হয়ে তোমার মধ্যে এখনো লোভ, লালসা, কামনা, বাসনা রয়েছে, আমি জানতাম না। শোনো গোবিন্দ, এই সঞ্চয়ের অপরাধে আমি এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে পরিত্যাগ করলাম। প্রভু, প্রভু, তুমি কি বলছো প্রভু? তুমি কি বলছো? এই সামান্য হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমাকে পরিত্যাগ করবে? বলো না প্রভু, অমন করে বলো না। আমি যে সইতে পারবো না। আমি তো আমার জন্য কিছু করিনি প্রভু। আমি তো তোমার জন্য সামান্য একটা হরিতকি সঞ্চয় করেছিলাম। এই সামান্য হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমাকে পরিত্যাগ করলে? গোবিন্দ, তুমি এটাকে সামান্য বলছো? তোমার লজ্জা করে না? একজন বৈষ্ণব হয়ে তুমি সঞ্চয় করেছো, আবার বলছো সামান্য? শোনো গোবিন্দ, আমি আজ থেকে এই অগ্রদ্বীপের মাটিতে তোমাকে পরিত্যাগ করে চলে গেলাম। বলো না, অমন করে বলো না প্রভু, অমন করে বলো না। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই প্রভু। আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না প্রভু। আমাকে ছেড়ে যেও না। আমি জানি
জানি প্রভু, প্রভু আমি জানি ভক্ত তোমার আমি, হতে পারি না প্রভু। চরণে দিও মুরি ঠাই গো, চরণে দিও মুরি ঠাই, চরণে দিও মুরি ঠাই গো, চরণে দিও মুরি ভক্ত তোমায় আমি হতে পারি না প্রভু, চরণে দিও মোর ঠাই গো, চরণে দিও মোর ঠাই। ভক্ত তোমার আমি, হতে পারি না প্রভু, চরণে দিও রে ঠাই গো, চরণে দিও রে ঠাই, চরণে দিও রে ঠাই গো, চরণে দিও রে ভক্ত তোমার আমি, হতে পারি না প্রভু, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই। আঘাতে যাতাই না তাহে ক্ষতি না, আঘাতে যতই দাও, তাহে ক্ষতি নাই। আঘাতে যাতাই না দয়াল তাহে ক্ষতি না, চরণ সেবা ছাড়া কিছু নাহি চাই। আগতে যত
পাওয়া ছাড়া আর কিছু না। পতিত পাবন ওগো দয়াময়, পতিত পাবন ওগো দয়াময়, পতিত পাবন ওগো দয়াময়, পতিত পাবন ওগো দয়াময়, চরণে দিও দয়াময়, চরণে দিও ভগবত মায় হতে পারে নাই প্রভু, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই, চরণে দিও মোরে ঠাই গো, চরণে দিও মোরে ঠাই। যেও না, আমাকে ছেড়ে যেও না প্রভু, একবার কৃপা করো, আমাকে ছেড়ে যেও না। তার হয় না গোবিন্দ, আমি বৃন্দাবন যাত্রা করছি, তুমি এই অগ্রদ্বীপের মাটিতে বিবাহ করে সংসার করো। আমি বৃন্দাবন থেকে যাবার পথে তোমাকে দেখা দিয়ে যাব। এই বলে প্রভু আমার চলে গেল। গোবিন্দ ঘোষ যেখানে প্রভুর পরচরণ চিহ্ন রয়েছে, সেই ধুলার উপর পড়ে অঝর নয়নে কাঁদছে আর বলছে, এই অগ্রদ্বীপে ধুলার পরে তোমার চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে দয়া, কবে হবে দেখা দয়া, কবে হবে দেখা। এই অগ্রদ্বীপের ধুলার পরে চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে দয়া, কবে হবে দেখা দয়া, কবে হবে দেখা। এই অগ্রদ্বীপের ধুলার পরে চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে দয়া, কবে হবে দেখা দয়া, কবে হবে দেখা। এই অগ্রদ্বীপে ধুলার পথে চরণ চিহ্ন আঁকা, আবার কবে আসবে প্রভু, কবে হবে দেখা প্রভু, কবে হবে দেখা। তোমার পথ চেয়ে আমার যায় বেলা যায়, কৃপা করো দয়াল মোরে, ওগো কৃপা। তোমার পথ চেয়ে আমার যায় বেলা যায়, কৃপা করো
আসবে দয়া, কবে হবে দেখা দয়া, কবে হবে দেখা। এই আগ্রদীপে ধুলার মনে চরণ জীর্ণ আঁকা, আবার কবে আসবে দয়া, কবে হবে দেখা দয়া, কবে হবে এই অগ্রদীপে তাই গোর পরিষে চরণ চিহ্ন আঁকা। আমার কবে আসবে দয়াল, কবে হবে দেখা দয়াল, কবে হবে দেখা। যাও যাও, চলে যাও, নিতে হবে না আমাকে, আর নিতে হবে না। যাও প্রভু, চলে যাও। সামান্য হরিতকি সঞ্চয়ের জন্য তুমি আমাকে পরিত্যাগ করে চলে গেলে, কিন্তু এতদিন যে ভালোবেসেছিলাম সেই ভালোবাসার কি কোনো দাম নেই? বলো, এতদিন ভালোবেসেছিলাম তার কি হবে? নিজের জন্য তো কিছু সঞ্চয় করিনি, আমি তো শুধু তোমার জন্য সঞ্চয় করেছিলাম, যাতে তোমাকে অপেক্ষা করতে না হয়। চলে যাও, আর নিতে হবে না। আর তুমি আমাকে কি বলছো? এখানে বিবাহ করে সংসার করার কথা বলছো? দয়াময়, একটা কথা জেনে রাখো, যার জীবনে তুমি নেই, যার অন্তরে তুমি নেই, সেই জীবন আর আমি রাখবো না। চিৎকার করতে করতে গঙ্গার দিকে চলেছে, গোরা 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 বলে। গোবিন্দ গঙ্গাতে ঝাঁপ দিলা, গোরা 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 বলে গোবিন্দ গঙ্গাতে ঝাঁপ দিল। গোরা 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 বলে। গঙ্গাতে ঝাঁপ দিলা, পোড়ায় কি কাষ্ঠ খণ্ড, আসিয়া মিলিল। পোড়ায় কাষ্ঠ খণ্ড আসিয়া মিলিল। গোরা 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 গঙ্গাতে ঝাঁপ দিলা, পোড়ায় এক কাষ্ঠ খণ্ড আসিয়া মিলিল। গোরা 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 বলে গঙ্গাতে ঝাঁপ দিল। পোড়ায় কাষ্ঠ খণ্ড আসিয়া মিলিল। পোড়ায় কাষ্ঠ খণ্ড আসিয়া মিলিল। গোরা গোরা বলে চিৎকার করতে করতে গঙ্গার জলে ঝাঁপিয়ে পড়েছে। যখনই ঝাঁপিয়ে পড়েছে বাবা, একটি পোড়া কাষ্ঠ এসে বারবার গোবিন্দের গায়ে ঠেকছে।
ছুঁড়ে উপরে ফেলে দিয়েছে। যখনই উপরে ছুঁড়ে ফেলে দিয়েছে, আবার যখন ডুব দিতে যাবে, সেই কাষ্ঠ আবার এসে গোবিন্দের গায়ে ঠেকছে। আবার যখন ছুঁড়ে ফেলতে যাবে, ভগবানের দৈববাণী হলো, গোবিন্দ তুমি মরো না। যাকে তুমি পোড়া কাষ্ঠ মনে করছো, ওটা পোড়া কাষ্ঠ নয়, ওটা হলো কোষ্ঠী পাথর। ওই কোষ্ঠী পাথর নিয়ে তুমি যেখানে আমি তোমাকে পরিত্যাগ করে চলে এসেছি, সেই অগ্রদ্বীপের মাটিতে যাও। সেই পোড়া কাষ্ঠরূপী কোষ্ঠী পাথরকে শিল্পীকে দিয়ে নির্মাণ করে একটি বিগ্রহ নির্মাণ করো। আর সেই বটবৃক্ষের তলে, যেখানে আমি তোমাকে পরিত্যাগ করে চলে এসেছি, সেই বটবৃক্ষের তলে একটি তাল পাথার কুঠির নির্মাণ করে সেই বিগ্রহকে স্থাপন করো। নাম রাখো গোপীনাথ। গোবিন্দের আর মরা হলো না। সেই পোড়া কাষ্ঠ নিয়ে ছুটতে ছুটতে চলেছে মনের আনন্দে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে